নষ্ট লাইট ঠিক করেছে, খরচ হয়েছে মাত্র ১০০ টাকা। এটা কিভাবে সম্ভব আমি একটু খুলে দেখব। আমি এই কাজটা করে আপনাদেরকে দেখাবো, আপনারাও দেখবেন। তো এই লাইটটা ঘটনা হচ্ছে, লাইটটা যতই টিপি করে জ্বলে না, চার্জ দিলে চার্জ হয় না। এটা বিদেশ থেকে এনেছে, মনে হয় সপ্তাহখানিক হয়েছে। তো কী সমস্যা হয়েছে দেখতে পাচ্ছেন, আমি যখন কারেন্টে লাগালাম কারেন্টের ইন্ডিকেটার জ্বলতে আছে না। তো এটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, আমরা এটাকে খুলে দেখব। খুলে দেখার পর বুঝতে পারবো ঘটনার কোনায় ঘটেছে, কি নাঙ্গলকোট নাকি লাকসামে ঘটেছে, না নোয়াখালীর ভিতরে কোনো একটা জায়গাতে ঘটেছে। আমরা এটা দেখব। তো দেখার জন্য কি করব, সম্পূর্ণ নাটগুলো গুতায় গাতায় সবগুলো খুলে ফেলবো। তো নাট টাটগুলো খোলার পর এখন ভিডিওটা কিন্তু স্লো করে দেবো। এখন দেখতে পাচ্ছেন এখানে একটু সার্কিট আছে আর একটা ব্যাটারি আছে, ভিতরে আর কোনো কিছু নাই। বর্তমান যে লাইটগুলো আছে এগুলোর ভিতরে তো সার্কিট টার্গেট কোনো কিছু ভালো দেয় না। আগের কিন্তু লাইটগুলো ছিল, ওখানে কিন্তু খুব উন্নত মানের সার্কিট ব্যবহার করা হতো, চার্জিং সার্কিট। তো দেখতে পাচ্ছেন এখানে চার্জিং সার্কিটটা নষ্ট। আমি এই চার্জিং সার্কিটটা এখানে লাগাবো। এটা লাগানো খুবই সহজ। আপনারা কি করবেন, কারেন্টের যে দুইটা লাইন আছে, নেগেটিভ আর পজিটিভ, এই দুইটা খুলে এখানে যেখানে এসি কানেকশন হবে এখানে লাগাই দিবেন। তো এটা হচ্ছে কি এসি, এটা হচ্ছে 12 ভোল্ট। এই লাইটের যে চার্জারগুলো আছে 1 ভোল্ট থেকে 12 ভোল্ট অটো যে সার্কিটগুলো আছে, এই সার্কিটগুলো এখানে লাগিয়ে দিলাম। একটা সার্কিট, একটা লাইটের মানে ধরো সাধারণ দাম 100 টাকা নেয়। তো লাগানি মজুরি টুজুরি সহ একটু 12 টাকা নিতে হবে, যেহেতু কাস্টমার তো বুঝে না, আপনারা তো বুঝবেন জিনিসটা। তো দেখতে পাচ্ছেন আমি এখন আউটপুটে একটা লাল একটা কালো তার লাগাইলাম, এখানে দুইটা তার। তো দুইটা তার লাগাইলেছি, খালি কিনলে ব্যাটারি কানেকশানে এই দুইটা তার লাগাই বললে ব্যাটারি চার্জ হয়ে বেলায় ওই সার্কিটটা যেমনে আছে এমনি থাকবে। এটা কিভাবে ফিটিং করবেন এখন আপনাদেরকে দেখাই। আগে কি করবেন, আগের যে সার্কিটটা আছে এটা খুলে ফেলবেন, যেখান থেকে নাট আছে নাটগুলো খুলিয়ে লাইবেন আপনারা। একদম সহজ সিস্টেম। কারণ হলো আপনি যদি নাটগুলো খোলা ছাড়া এটা শুধু ব্যাটারিতে কানেকশন করেন তাহলে কি হবে, এই সার্কিটটাও নষ্ট হয়ে যাবে, কারণ ওখানে বুস্টার ব্যবহার করা আছে। তো আমরা কি করব, এখানে যে কয়েলটা ব্যবহার করা আছে এটা খুলে ফেলবো। এটার আউটপুটে আমরা কি করব, এই কানেকশনগুলো করব। কারণ হলো অনেকে কি আরে এই দুইটা কানেকশন এটি খোলে না, না খুলে এনে লাগাই দেয়, পরে ভোল্টেজটা শর্ট হয়ে অল্প কয়েকদিনের ভিতরে সার্কিট দলে যা হরে গয় আদর্শ। তো আদর্শের দরকার নাই, আপনি কি করবেন, এটা পুরানটা আমরা আইডিয়াটা যেহেতু কোনো কাজে লাগবে না, এটা খুলি ফেলাম, ঠিক আছে নি। তো দেখতে পাচ্ছেন এটা খুলি ফেলাবার পর এখানে আউটপুটে যে এই দুইটার যে দুইটা কানেকশন আছে দেখতে পাচ্ছেন, এখানে লাল আর কালা দুইটা কানেকশন আছে। তো এখানে আপনি দুইটা লাগাই দিবেন। তো লাগানো দিবার পর এই যে দেখতে পাচ্ছেন আউটপুটে আমি দুইটা কানেকশন লাগাই দিছি। এখন এইখানে আপনাকে কি করতে হবে, ইন্ডিকেটর তো লাইটিং সিস্টেম আগে যেটা আসলে সেটা তো আসিল, কিন্তু বর্তমানে আপনি কি করবেন, ওখানে যে সার্কিটের লাইট আছে ওই লাইট থেকে দুইটা কানেকশন আনি এখানে সার্কিটের মধ্যে যে লাইট আছে লাইটিংয়ে লাগাই দিবেন, ব্যাস ইন্ডিকেটর কানেকশন কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি দুইটা কানেকশন এখানে লাগিয়ে দিচ্ছি। এই দুইটা কানেকশন হচ্ছে যে আপনার যখন চার্জ হবে তখন লাইটটা জ্বলার জন্য, ইন্ডিকেটরটা শু করার জন্য। তো এখন আমি চার্জ দিয়ে দেখব এখন এটা চার্জ হয় কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কানেকশনটা একটু ঘুরে দিচ্ছি, কানেকশনটা জ্বলতে আসে না। তো দেখতে পাচ্ছেন আমি এখন দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু লাল জ্বলতে আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আলো দেখা যাইতে আছে, এখন লাল জ্বলতে আছে। তো এখন আমি চার্জার কানেকশনটা লাগাইলাম। তো লাগানোর পর এই যে আপনারা দেখেন, এখন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এই কাজগুলো করতে পারেন খুবই সহজে। এখন আমরা দেখব লাইটটা জ্বলে কিনা। এই যে দেখতে পাচ্ছেন চার্জ হয়ে গেছে, অল্প কয়েক মিনিটে চার্জ হয়ে গেছে। তো এখন আমরা এটা সুন্দর করে ফাটিং করে দেখব এটা ঠিক হয়েছে কিনা। তো আপনাদের ঘরে যাদের লাইটগুলো চার্জ হয় না, আপনারা কি করতে পারেন, এই ধরনের সার্কিটগুলো লাগাই এগুলো ঠিক করে ফেলতে পারেন। না হলে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটারিগুলো ঘরে রেখে দিলে কি হয়, ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়, এই লাইটগুলো পরে ব্যাটারি চেঞ্জ করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমি নাটগুলো লাগানোর পর এখন চার্জ দিয়েছি, চার্জার ইন্ডিকেটর জ্বলতে আছে, দেখতে পাচ্ছেন একদম জ্বলে। ভিডিওটা ভালো লাগলে ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিক হয়ে গেছে। ধন্যবাদ, ভালোবাসা রইল বন্ধুদের জন্যে।